এক বিস্তীর্ণ গভীর অরণ্য, ঘন সবুজ গাছ, উঁচু পাহাড় আর কুলকুল করে বয়ে যাওয়া পাহাড়ি নদী, এই নিয়েই সেই বনের জীবন। সেই বনে বাস করত এক শান্ত স্বভাবের শেয়াল, তার নাম ছিল তিতলি। তিতলি শিকারী হলেও তার মনে ছিল মায়া, আর তার বন্ধুত্বের হাত ছিল লম্বা। তিতলির সবচেয়ে কাছের বন্ধু ছিল একটি ছোট্ট খরগোশ, যার নাম টুকু। টুকু সারাদিন কচকচে ঘাস আর কচি পাতা খুঁজে বেড়াত। শেয়াল আর খরগোশের বন্ধুত্বে সবাই অবাক হতো, কিন্তু তাদের মিল ছিল দারুণ। একদিন সকালে টুকু নদীর ধারে গিয়েছিল সবচেয়ে মিষ্টি ঘাস খাওয়ার জন্য। ঘাস খেতে খেতে সে কখন যে নদীর কিনারার পিচ্ছিল কাদায় নেমে গেছে খেয়াল করেনি। যখন সে ওপরে উঠতে চাইল, দেখল তার পা কাদায় গভীরভাবে আটকে গেছে। টুকু যত নড়াচড়া করে কাদা তাকে তত টেনে ধরে। টুকু ভয়ে কাঁপতে শুরু করলো এবং জোরে জোরে ডাকতে লাগলো, তিতলি তখন বনের অন্য প্রান্তে রোদ পোহাচ্ছিল। বন্ধুর করুণ ডাক শুনে সে দ্রুত ছুটে এলো। এসে দেখল টুকু হাঁটু পর্যন্ত কাদায় ডুবে আছে, আর একটু হলেই সে পিছলে নদীর স্রোতে পড়ে যাবে। তিতলি এক মুহূর্তও দেরি করল না। সে জানত যে লাফ দিয়ে টুকুকে উদ্ধার করতে গেলে সে নিজেও কাদায় আটকে যেতে পারে। তিতলি বুদ্ধি খাটিয়ে দেখল কাছেই একটা শক্ত মোটা গাছের ডাল পড়ে আছে। সে তার ধারালু দাঁত দিয়ে ডালটা টেনে এনে টুকুর দিকে বাড়িয়ে দিল। তিতলি নদীর পাড়ের শক্ত মাটিতে দাঁড়িয়ে বলল, টুকু, ভয় পাস না, শক্ত করে এই ডালটা ধর, আমি আস্তে আস্তে টানছি। ভিতর টুকু কোনো মতে গাছের ডালটা তার দুই থাবা দিয়ে শক্ত করে ধরল। এরপর তিতলি তার সমস্ত শক্তি দিয়ে ধীরে ধীরে ডালটা টানতে শুরু করল। কাদার সঙ্গে যুদ্ধ করতে করতে অনেক কষ্টে শেষমেশ তিতলি টুকুকে টেনে কাদা থেকে বের করে আনল। নিরাপদ মাটিতে এসে টুকু হাঁপাতে লাগল। তার সারা গায়ে কাদা মাখা, কিন্তু সে প্রাণে বেঁচে গেছে। টুকু তখন ভিজে চোখ নিয়ে তিতলির গালে একটা ছোট্ট ধাক্কা দিয়ে বলল, আমার প্রিয় বন্ধু তিতলি, তুমি যদি না আসতে তাহলে আমি আজ শেষ হয়ে যেতাম। তুমি শুধু চালাক নও, তুমি সাহসীও বটে। তিতলি তখন টুকুর পিঠ চাপড়ে দিল। বন্ধুত্ব তো এমনই হয় টুকু, বিপদে বন্ধুকেই সবার আগে এগিয়ে আসতে হয়। সেই দিন থেকে জঙ্গল জুড়ে শেয়াল আর খরগোশের এই সাহসী বন্ধুত্বের গল্প আরও বেশি জনপ্রিয় হয়ে উঠল।